আচ্ছা, যেটা বলছি, আজকের ক্লাসের বিউটিটা হচ্ছে, ভালো করে শোনো, আজকের ক্লাসে যা পড়ানো হবে এখান থেকে তোমাদের যেই মেন বা ডিটা একটা কোশ্চেনও আসবে, দ্যাটস ফর শিওর। বল, শোনো ভালো করে। বাট আমরা যদি এই জিনিসগুলো না জানি তাহলে আমরা এইচসিবির একটা প্রবলেমও নামাতে পারবো না। অলমোস্ট এইচসিবির 17 থেকে 34 পর্যন্ত যে টপিক গুলো আছে এখানে সেই টপিক গুলো করিয়ে দেবো, ঠিক? আচ্ছা, এইবার এই প্রতিটা প্রবলেম, দেখো, এই প্রতিটা প্রবলেম যে কনসেপ্টে আমরা করব, দেখো যে কনসেপ্টে আমরা করব প্রতিটা প্রবলেম, সেই প্রতিটা প্রবলেম কিন্তু যেই অ্যাডভান্সের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, তাহলে স্টার্ট করি। আচ্ছা, দেখো, আজকে আমরা এই 5টা টপিক করব, ছোট ছোট টপিক, কনসেপ্ট গুলো ইয়ে করবে, সবগুলোর উপরে প্রবলেম করাবো। হেডিং দাও গান বুলেট প্রবলেম, হেডিং দাও গান বুলেট প্রবলেম। আচ্ছা, দেখো, এই গান বুলেট প্রবলেমে একটা কথা থাকবে, মাজেল ভেলোসিটি। এই মাজেল ভেলোসিটি কিন্তু তোমরা আগেই আমার কাছে শুনেছো। কোথায় জানো? রিলেটিভ ভেলোসিটি একটা প্রবলেম করিয়েছিলাম, ঠিক? মাজেল ভেলোসিটি মানে হচ্ছে ভেলোসিটি অফ বুলেটস, রাইট, উইথ রেসপেক্ট টু গান আফটার ফায়ারিং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, মনে আছে আগের দিন একটা ট্রলি থেকে সেই বাচ্চা জাম্প করেছিল, ঠিক? সেখানে যদি বলে যে উইথ রেসপেক্ট টু ট্রলি, আই রিপিট, যদি বলে উইথ রেসপেক্ট টু ট্রলি, তাহলে বলতো সেটা বিফোর জাম্প না আফটার জাম্প? গলায় দড়ি দেবো, আগের দিনই করিয়েছিলাম। আফটার জাম্প, আফটার জাম্প। যদি বলে দেয় যে উইথ রেসপেক্ট টু ট্রলি, তাহলে আফটার জাম্প, আমি বারবার বলেছিলাম। এখানেও তাই, মাজেল ভেলোসিটিটা দেখো, দেখো মাজেল ভেলোসিটিটা হচ্ছে, বলো, আফটার ফায়ারিং, আফটার ফায়ারিং। ওকে, এই সম্বন্ধে যা থিওরিটা শোনো, এখান থেকে যে কোনো প্রবলেম নামাতে পারবে। কি হচ্ছে, ধরো আমার কাছে এরকম একটা গান রয়েছে, গান মানে বন্দুক, রাইট? আর এই গানটা এরকম একটা ট্রলির উপর দিয়ে যাচ্ছে, ঠিক? এবার এই গানের মধ্যে একটা বুলেট রয়েছে, ভালো করে শোনো। এর মাস স্মল এম, এর মাস ক্যাপিটাল এম, আর এই টোটালটা এইদিকে ভি নটে যাচ্ছিল, ঠিক? এবার এখানে যদি ট্রিগারটা প্রেস করা হয় তাহলে বুলেটটা সামনের দিকে যাবে। আগের দিন যে বাচ্চাটা জাম্প করেছিল, সেম কনসেপ্ট এখানে, সেম কনসেপ্ট। ভেবে দেখো, বাচ্চাটা এখানে এই বুলেটটাকে ভাবো, তার মানে বাচ্চাটা যদি জাম্প করে তাহলে নিশ্চয়ই বাচ্চাটাকে সামনের দিকে কেউ ধাক্কা দিয়েছিল। কে ধাক্কা দিয়েছিল? নর্মাল রিয়াকশন। কে ধাক্কা দিয়েছিল? নর্মাল রিয়াকশন, ঠিক? এখানে এর উপরে নর্মাল রিয়াকশন দিচ্ছে, তার জন্য বেরিয়ে যাচ্ছে। একই কনসেপ্ট ভাই, একই কনসেপ্ট, কোনো ডিফারেন্স নেই। এবার বলো, তাহলে যেটা ঘটবে, তাহলে বলো তো, এই নর্মাল রিয়াকশনটা একে যদি ফোর্স দেয় তাহলে এর একটা ভেলোসিটি পাবে। এর যে ভেলোসিটিতে যাচ্ছে, ধরো বললো ভি এম, ভি এম মানে হচ্ছে মাসেল ভেলোসিটি, তোমাদের বলে দেবে মাসেল ভেলোসিটি। তোমরা বোধহয় বুঝতে পারো না। উল্টো দিকে কি লাগবে? মাসেল ভেলোসিটি উল্টো দিকে লাগবে বলতে পারো, মানে এটা তো জানি যে ট্রলির উপর তো তার মানে কি, এই যে এইদিকে যে ফোর্সটা দিয়েছে তার জন্য এর উপরে নরমাল রিঅ্যাকশন কি এইদিকে লাগবে? দেখো, এর উপরে নরমাল রিঅ্যাকশন এদিকে লাগবে, আর আর এর উপরে নরমাল রিঅ্যাকশন এদিকে লাগবে। তাহলে এই নরমাল রিঅ্যাকশনের জন্য এই টোটাল এইটা এখানে কিন্তু একদম ফিক্সড আছে, তাহলে টোটাল জিনিসটা এদিকে যেতে চাইবে। তাহলে বলতো তখন ভি নট থাকবে না, এর থেকে কম হবে, কম হবে, তাই না? কম হবে। ফিল করো জিনিসটা কি হচ্ছে। এবার তো ইকুয়েশন তোমরা লিখতেই পারবে। আচ্ছা, আমরা আজকে যে কটা টপিক লিখেছি সবগুলোতেই কিন্তু কনজারভেশন ও লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। আচ্ছা, আমি যদি এইটাকে ইয়ে
কিমি বলো এইটাকে সিস্টেম। তাহলে এই নরমাল আর এই নরমাল কি করছে, একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। তার মানে এফ এক্সটার্নাল ফোর্স কত, তাহলে কনজারভেশন অফ নিউরনের ভ্যালিড কি ভ্যালিড না, ভ্যালিড, সিম্পল ভ্যালিড। তাহলে এই ক্ষেত্রে আমি ইকুয়েশন কি লিখবো, এই ক্ষেত্রে আমি ইকুয়েশন কি লিখবো, দেখো, বলো বলো, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা ইনিশিয়াল, তখনও এটাকে মানে তোমার ছোড়া হয়নি। তাহলে কি লিখবো বলো, এম প্লাস স্মল এম ইন্টু ভি নট, মাথার উপর দিয়ে গেল। এরপরে দেখো যখন ছোড়া হয়েছে, যখন ছোড়া হয়েছে তখন এইদিকে এই মাসটা বেরিয়ে গেছে, এইদিকে এর ক্যাপিটাল মাস। এবার ধরলাম এর ভেলোসিটি ভি আর এর ভেলোসিটি ভিএম। এবার আমি কি কি ইকুয়েশন লিখবো বলতো, বলতো এই সিচুয়েশনে মোমেন্টাম কি লিখবো, আচ্ছা মোমেন্টাম ক্যাপিটাল এম ইন্টু ভি এইটা তো লিখবো। এরপর আমি লিখবো স্মল এম, তাই তো। এবার বলতো এই যে ভিটা কার রেসপেক্টে, গ্রাউন্ডের রেসপেক্টে, তার মানে এখানে আমাকে যে ভি গুলো নিতে হবে সব গ্রাউন্ডের রেসপেক্টে নিতে হবে। আমাকে রেফারেন্স ফ্রেম যদি আমরা একবার ফিক্স করে দিই, তাহলে সেটার জন্য সবগুলোর জন্য রেফারেন্স ফ্রেম সেম দিতে হবে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে বলতো এই ভিএম মানে কি, ভিএম মানে হচ্ছে ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান, তাই তো। এটাকে লিখতে পারি ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ গান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এইবার আমি ধরে নিতে পারি তোমরা স্মার্ট পিপল। আচ্ছা, এখান থেকে ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান ইকুয়াল টু ভেলোসিটি অফ বুলেট, এই যে দেখো ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এইটাকে এ পাশে আনছি, ভেলোসিটি অফ বুলেট উইথ রেসপেক্ট টু গান প্লাস ভেলোসিটি অফ গান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এইবার আহ, আহ, কি বলে, মাসের ভেলোসিটি বলেছে ভিএম, বলতো এই তিনটের মধ্যে কোনটা ভিএম, না, তার মানে এই তিনটের মধ্যে কোনটা ভিএম বলতো, ভি ক্যাপিটাল জি না স্মল জি, আচ্ছা জি 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 গান, ক্যাপিটাল জি গান, ঠিক। তাহলে এইটাকে কি লিখবো বলো, ভি এম। বলো তো ভি জি জি কি হবে, ঠিক, বিফোর ফায়ারিং না আফটার ফায়ারিং, আফটার ফায়ারিং কত, তাহলে এইটা আমি কি লিখবো, ভিভিজি, ভি প্লাস এটা না? বলো, আরে বলো, না, আমি তা বলিনি, আমি বলেছি এটা কমবে, কমেই ভি হয়েছে, কমে ভি হয়েছে। এই তোমরা বোধহয় বুঝতে পারোনি। তাহলে বলো তো এইটা কার ভেলোসিটি, বুলেটের ভেলোসিটি কার রেসপেক্টে, তাহলে এবার লেখো, তাহলে এবার লেখো, জয় মা তারা, এম, এই এম ইন্টু কি লিখবো বলো তো, ভি প্লাস ভিএম, ঠিক লিখেছি, ঠিক লিখেছি। বলো তো এই দুটোর মধ্যে কি রিলেশন, इक्वल, ये दोनों के बीच में इक्वल साइन देना पड़ेगा। তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, চেক করো আগের দিনে সেই বাচ্চা লাফাচ্ছিল, সেই বাচ্চা হাতির বাচ্চা লাফাচ্ছিল, হ্যাঁ হাতির বাচ্চা, 90 কেজির মানুষের বাচ্চা হতে পারে না, একমাত্র মমতা ব্যানার্জি বলেছিল 1,500 কেজির বাচ্চা। আরে যাই হোক, তো সেম জিনিস দেখো, সেম ইকুয়েশন, নাথিং নিউ, ঠিক। আচ্ছা, এবার এখান থেকে যদি তোমাদের প্রবলেম দেয় আরামসে পেরে যাবে। এবার একটু কমপ্লিকেট এখান থেকে করা যায়, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ধরো গান দেখেছো, আচ্ছা এবার এ এইদিকে ভিএম এ ছেড়েছে, হ্যাঁ, না এবার দেখো এই দুটো কম্পোনেন্ট, দেখো দেখো, ইনিশিয়ালি এ ভি তে যাচ্ছে, ইনিশিয়ালি এ ভি নটে যাচ্ছে, ঠিক। তাহলে এবার আমরা তো ইনিশিয়াল ইয়ে লিখতেই পারবো, পারবো কি পারবো না, তাই তো।
আচ্ছা, ভি নটে যাচ্ছিল, তাহলে মোমেন্টাম কি হবে? এম প্লাস স্মল এম ইন্টু ভি নট। এবার ভিএম টা এসে থিটা অ্যাঙ্গেল করে ছেড়েছে। এবার বলো তো কি হবে? এবার আমাদের এদিকে হবে মানে আফটার, দেখো এবার এখানেও ভিএম এ ছেড়েছে, তাহলে বলতো এ দিকে যখন ভি তে যাচ্ছে, তাহলে এটার জন্য কি লিখবো? এম ইন্টু ভি প্লাস ভি কস থিটা প্লাস, সাবাস, ভি কস থিটা প্লাস ভি ইন্টু স্মল। জাস্ট এর এই কম্পোনেন্টের দিকে নিতে হবে। কেন? আমি যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম করছি, এটা কোন অ্যাক্সিস বরাবর করছি? এক্স অ্যাক্সিস বরাবর করছি। কিন্তু ওয়াই এক্সিস কম্পোনেন্টটা কাজে কি হবে? ওয়াই অ্যাক্সিস এর কম্পোনেন্ট এখানে কোনো কাজ করছে না। আচ্ছা, দ্বিতীয় কথা, তোমরা বলতে পারবে আমি কি ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ইয়ে দিতে পারবো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম? কেন? এক্সটার্নাল ফোর্সটা কি? গ্র্যাভিটি। ভেরি গুড, ভেরি গুড। জলদি দেখো, এখান থেকে তোমাদের আমার নতুন কিছু বলার নেই। ও ইয়েস, ভিএম cos theta, ভেরি গুড। অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে? অনলাইন স্টুডেন্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। শাবাশ। না, ডাক্তার ঢোকেনি। আচ্ছা চলো, হেডিং দাও কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। অ্যাকচুয়ালি হেডিং, হ্যাঁ, একদম। দেখো বেসিক্যালি এগুলো ওয়াক পার এগুলো সব কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্ট পাবে। আচ্ছা শোনো, এখান থেকে তোমাদের প্রবলেম আসবে, কোনো থিওরি মুখস্থ করে লাভ নেই। আচ্ছা, এরপরে আমি তোমাদের কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, যেটা আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে করেছি, আর কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এই দুটোকে কম্বাইন করে প্রবলেম করাবো। কি বললাম? এই দুটোকে কম্বাইন করে প্রবলেম করাবো। ভালো করে দেখো, এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, 4 কেজি 1 কেজি, এটা 10 মিটার। বন্ধুগণ, এটা 10 মিটার। এবার বলেছে এখানে কোথাও কোনো ফ্রিকশন নেই, কোথাও কোনো ফ্রিকশন নেই, বলে দিয়েছেন। আচ্ছা এখানে লিখে দিন, ঠিক আছে, কোথাও কোনো ফ্রিকশন নেই। এবার একে যদি আমি এখান থেকে ছেড়ে দিই, তাহলে নিচের দিকে পড়বে। হ্যালো, নিচের দিকে পড়বে তো? চেক করে নাও, উপর দিকে তো যাবে না। আচ্ছা, ওপর দিকে গেলে ডাক্তার দেখাতে হবে, গরিলার ডাক্তার। আচ্ছা এবার দেখো, যেটা বলছি, যদি ও নিচের দিকে পড়ে, তাহলে এ একে এই দিকে ফোর্স দেবে, দেবে কি দেবে না? আর এ কে এর উপরে এই দিকে ফোর্স দেবে। এই ফোর্সের দুটো কম্পোনেন্ট থাকবে, এই কম্পোনেন্টের জন্য এই ডান দিকে সরে যাবে। কি? আরে ভাই, তোমরা তো বুঝতে পারছো না। হ্যাঁ, তাই তো, ফ্রিকশনলেস, তারপরে এই কম্পোনেন্টের জন্য এই ডান দিকে সরবে, আর এ তখন এই দিকে আসবে। আসবে কি আসবে না? এবার প্রবলেমটা কি বলেছে বলো? বলেছে এ যখন এখান থেকে জাস্ট বেরিয়ে যাবে এইদিকে, জাস্ট বেরিয়ে যাবে এইদিকে, তখন এর তো একটা ভেলোসিটি থাকবে। থাকবে কি থাকবে না? আমি ধরলাম এর ভেলোসিটি v1, আর এর এইদিকে তখন ভেলোসিটি v2। ঠিক এই v1 আর v2 কত সেটা বার করতে হচ্ছে। দেখো, what is the velocity of each of the blocks when they just get separated? জাস্ট এখান থেকে বেরোবে সেই মুহূর্তে কটা আননোন দেখা যাচ্ছে তোমাদের চোখের সামনে? দুটো, v1 v2। তাহলে আইডিয়ালি কটা ইকুয়েশন লাগার কথা? দুটো। একটা লাগবে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, আর একটা লাগবে কনজারভেশন অফ এনার্জি। খুব ইজি প্রবলেম। আচ্ছা, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কেন লাগবে? তুমি যদি এইটাকে সিস্টেম ধরো, দেখো তুমি যদি এইটাকে সিস্টেম ধরো, আই রিপিট, তাহলে বলো তো, এই যে নরমাল রিঅ্যাকশনটা এ আর এ, এরা দুজন যে গুতগুতি করছে, এই নরমাল রিঅ্যাকশনটা একে অপরকে কেটে দেবে, তাই তো? তাহলে নেট এক্সটার্নাল ফোর্স কত? 0। তাহলে তুমি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম লাগাতে পারো কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর। পারো তো? লেখার চেষ্টা করো তো। আচ্ছা, সিনারিও কোনটা কোনটা? এইটা হচ্ছে ইনিশিয়াল সিনারিও, আর এটা হচ্ছে ফাইনাল সিনারিও।
বলতো ইনিশিয়াল সিনারিওতে টোটাল মোমেন্টাম কত? ইনিশিয়াল সিনারিওতে টোটাল মোমেন্টাম কত? জিরো ডিয়ার, কেউই তো মুভ করছে না। হতে পারে, হতে পারে। বলো বলো বলো, কার কি ডাউট আছে? নেক্সট দিন ফুল ইয়ে হবে, চলবে আমাদের কি বলেন, সলিউশন। ভেরি ইম্পর্টেন্ট, খুব ইজি টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সামে ওখান থেকেই কোশ্চেন আসবে। ক্লাস গ্রুপ আর ক্লাসের রেকর্ডিং আছে তো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভুল ব্যাপার, ওরা স্কিডিউল করে দিয়েছে, আমি করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। ওরা স্কিডিউল করে দিয়েছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, সব প্রিমিয়ার করে দিয়েছে, আমি করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। সেন্টার অফ মাসের, যাই হোক, এটা কি বুঝতে পেরেছো? তাহলে বলো তো, ইনিশিয়াল সিচুয়েশনে কেউ কি মুভ করছে? না, টোটাল মোমেন্টাম জিরো, তাই তো? ফাইনালি এই যখন বেরিয়ে যাচ্ছে, তখন আমরা এই দিকটাকে ওয়ান, আর এই দিক, সরি, এই দিকটাকে আমরা পজিটিভ ধরছি, আর এই দিকটাকে আমরা নেগেটিভ ধরছি। তাহলে বলো তো, এদিকে কে আসছে 4 কেজি, তাহলে বলো তো 4 × +V2, আর এইটা হচ্ছে 1 × -V1, এই দুটো অ্যাড করলে কি, দেখো তো বুঝতে পারছো নি? হ্যালো, দেখো তো বুঝতে পারছো কি না? কেন? 4 কেজি এদিকে গেছে, তারপরে +×V2, 1 কেজি এদিকে এসছে, 1 × -V1, তাও কিছু হবে না। 5/√2 আসছে এই ব্যাপারটা, আর এটা আসছে হচ্ছে 10। 4√10, আর একটা √10 আসছে, তাও আমি ডেটা গুলো দেখিনি তো। 104 কেজি, 1 কেজি, ইয়েস, এরকম আসছে আবার। আচ্ছা, দেখছি 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 দেখছি। আচ্ছা, এই ইকুয়েশনে তোমাদের কারোর কোনো ডাউট আছে? এবার এনার্জির ইকুয়েশন তোমরা লিখতে পারবে? 10 মিটার, আচ্ছা দেখছি দেখছি। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা আমি কি লিখবো? কনজারভেশন অফ এনার্জি, ইনিশিয়াল, ইনিশিয়াল 0 + 0 + 1 × 10 × 10, বলে এটা কি লিখেছো? এইটা পোটেনশিয়াল এনার্জি, mgh, এইখান থেকে এইটুকু, m মানে 1 কেজি, g মানে 10, h মানে 10। আর এই 0 0 কেন বলতো? এই দুটোর কারণে কোনো ভেলোসিটি ছিল না, ঠিক? এবার যখন এই সিচুয়েশনে এসছে, তুমি তো এইটাকে রেফারেন্স লাইন নিয়েছিলে। আরে ভাই, তুমি তো এইটাকে রেফারেন্স লাইন নিয়েছিলে, এইটাকে রেফারেন্স লাইন নিয়েছিলে, ঠিক বলছি? তাহলে এইটাকে যদি তোমরা রেফারেন্স লাইন নাও, তাহলে এবার আমার ভেলোসিটি কত হবে? ইকুয়াল টু হাফ 1 × V1² প্লাস হাফ 1 × -V2² তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে গেল, তোমাদের বোধহয় মাথার উপর দিয়ে গেল। সরি, এটা 4 হবে। দেখো, দুটো মাসের কাইনেটিক এনার্জি আমি লিখেছি। দেখো, দুটো মাসের আমি কাইনেটিক এনার্জি লিখেছি, বোঝা গেছে? ইজি ছিল বলো প্রবলেমটা? আচ্ছা, এবার পরের প্রবলেমটা দেখো। হ্যাঁ, বলো বলো, বুঝলাম না। ও আই এম সরি, এইটা +V2², এটা -V1²। কার ভেলোসিটি এবার এখান থেকে যেটা যেটা বেরোবে, V2√10, V1, V1, এইটা বেরোচ্ছে V1, এটা V1 আর এটা V2 বেরোচ্ছে, দেখো। হুম, ও, এটা ইজি প্রবলেম ছিল, ইজি প্রবলেম ছিল। পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা, দিস ইজ অলসো আ ভেরি গুড প্রবলেম। এবার এইখানে একটা
1 কেজির মাস, ওই সেম জিনিস, কোথাও কোনো ফ্রিকশন নেই, একে 10 মিটার/সেকেন্ডে ছুড়ে দেওয়া হয়েছে। এটা একবার দেখা। ঠিক। আচ্ছা, এই প্রবলেমটা নামাতেই হবে। দেখো, এখান থেকে একটা 1 কেজির বলকে 10 মিটার/সেকেন্ডে ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে ও এরকম উঠবে কি উঠবে না? অ্যাট দ্য সেম টাইম এই 4 কেজি আর 1 কেজি কিন্তু স্যার সামনের দিকেও যাবে। কেন? স্যার কারণ এ যখন উঠবে, এখানে যখন থাকবে, তখন বলো তো, এ কে নর্মাল রিয়াকশন দেবে, সেই নর্মাল রিয়াকশনের দুটো কম্পোনেন্টের মধ্যে এই কম্পোনেন্টের জন্য এটা সামনের দিকে যাবে, যাবে না? তার মানে একে যদি ওপরেরটাকে যদি আমি ভেলোসিটি দিই, তাহলে এইটার জন্য এই পুরো জিনিসটা সামনের দিকে যাবে। এট দ্য সেম টাইম এই 1 কেজির মাছটা উপর দিকে উঠতে থাকবে। আমাকে বার করতে বলেছে এই 1 কেজির মাছটা ম্যাক্সিমাম কত হাইট উঠবে। দেখো, হোয়াট স্যার ইজ দ্য ম্যাক্সিমাম হাইট অ্যাটেইনড বাই 1 কেজি মাস? স্যার ইয়েস। স্যার আমি বলছিলাম যে at the end of the motion of ওই 1 কেজি মাসটা 1 কেজি আর 4 কেজি কি একসাথে মুভ করবে, না 1 কেজি পড়ে যাবে? না, 1 কেজি পড়বে না ডিয়ার। তুমি একসাথে ফর মুভ দ্য টাইম করবে, বিং ঠিক আছে। ধরে নিতে পারো এইটা অনেকটা বড়, পড়বে না এটা, ওকে স্যার। কি বললাম, এটা অনেকটা বড় ধরে। স্যার রেস্ট করবে তো, পরে কেমনি রেস্টে যাচ্ছে ডক্টর, এরকম করে কি রেস্ট কভার করছে? সেটা না, মানে আমাকে ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড করতে বলেছে, ম্যাক্সিমাম হাইট কতটা অ্যাটেন্ড করেছে সেটা বার করতে বলেছে। যাও। জলদি করো, দুটো কনসেপ্ট ভাই, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এই দুটো ইকুয়েশন থেকে আমাকে বার করতে হবে। স্যার আনসারটা লিখে দেবো, স্যার বলো। আনসার কি 4.2 মিটার্স? 4.2 মিটার কিন্তু নয়, বুঝলাম, পয়েন্টে তো নয়, পয়েন্টে নয় কিন্তু, পয়েন্টে সম্ভবত নয়। না, আমার তো পয়েন্টে আসেনি দিয়া। না, আমি ডেটাটা তো ঠিকই নিয়েছি, 4 কেজি 1 কেজি, ইয়েস। না না না, পয়েন্টে আসবে না, ট্রাই করো, ট্রাই করো, একমাত্র ট্রাই করলেই কিন্তু তোমরা শিখতে পারবে, নইলে শিখতে পারবে না, আই রিপিট। আরে বলো, এইখানেই তো গল্প। আচ্ছা, ম্যাক্সিমাম হাইটে কি না ভেলোসিটি জিরো হবে না, ওয়াই ভেলোসিটি হয়ে যাবে, এক্স ভেলোসিটি ইজি হয়ে যাবে। আরে বলো, ওয়াই এক্সিস এর ভেলোসিটি থাকবে, ঠিক, এক্স অ্যাক্সিস এর ভেলোসিটি থাকবে না, মানে মোমেন্ট, তুমি বললে একদম, মোমেন্টারি তো জিরোই হবে, মানে ওয়াইটা তো জিরো হবে না। শাবাশ শাবাশ শাবাশ, ওয়াই জিরো যাবে তো নেগেটিভ হয়ে যাবে, জিরো। ঠিক ঠিক ঠিক, ওয়াই ভেলোসিটি জিরো হবে, নট এক্স, তুমি উল্টো বললে। এক্স থাকবে, হ্যাঁ, কেন কেন? ওটা আগে মনে করছি ওয়াই জিরো না হলে তো নিচে তো করতে পারবে। নিচে তো পড়ার কথা বলেনি, ম্যাক্সিমাম হাইট অ্যাটেন্ড স্যার করতে হবে, তারপরে আমার জানার দরকার নেই বললো বললো যা খুশি করলো। ম্যাক্সিমাম যেতে গেলে একটা পয়েন্টে তো স্যার ওয়াই কি হবে, ঠিক ঠিক তাই ঠিক, আমি ওয়াই অ্যাক্সিস এ ক্যালকুলেট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই দেখো প্রবলেমটা অ্যানালাইজ স্যার করছি। হ্যাঁ বলো। স্যার স্যার আমার আমি একটা জায়গায় ভুল করেছি, ওটা কি 4 মিটার? ইয়েস, 4 মিটার। হ্যাঁ স্যার, ঠিক আচ্ছা আছে। শোনো, অ্যানালাইজ করছি, প্রবলেমটা করাটা বড় কথা না, অ্যানালাইজ করাটা বড় কথা। দেখো কি কি হবে। আচ্ছা, ভালো করে শোনো, ভেবে দেখো,
প্রথমে আমি এই পুরো প্রবলেমটা তিনটে মেথডে করানো যায়। এক তিনটে মেথড, মানে মেথড একটাই, কিন্তু রেফারেন্স ফ্রেম তিনটে নেওয়া যায়। ঠিক, আমি প্রথম যেটা সেটা গ্রাউন্ড রেফারেন্স ফ্রেম নেব। সবাই দেখো, আরেকটা নেব সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম। বোঝো, আরেকটা মেথড হয় যেটা রিডিউসড মাস কনসেপ্ট, যেটা আমি অ্যাডভান্স ব্যাচে পড়াবো। মিড মেনে দরকার নেই, অ্যাডভান্স ব্যাচেও পড়ানোর দরকার নেই, কিন্তু একটু পাকামো বাড়াবো। নর্মাল ওয়েতেই প্রবলেম গুলো হয়ে যাবে। অনেক কোচিং ইনস্টিটিউট, অনেক মেটেরিয়ালে রিডিউস মাসের কনসেপ্ট দেওয়া আছে, আমি সেটা দিয়ে করাবো, কিন্তু ওটা না করলেও হবে। ঠিক, আচ্ছা, আমি এখানে দুটো মেথডে করাবো। দেখ, সবার প্রথমে গ্রাউন্ড মেথড, মানে মেথড তো একই কিন্তু অবজারভার গ্রাউন্ডে। এইখানে অবজারভার মানে ধুলোটা দাঁড়িয়ে আছে। ঠিক, এবার বলো তো, যেই একে আমি ফোর্স দেব, তখন এদিকে নর্মাল দেবে দেবে তার মানে এই দুটোই ডান দিকে চলতে শুরু করবে। কোথাও কোনো ফ্রিকশন নেই। ঠিক, অ্যাট দ্য সেম টাইম এ ওপর দিকে উঠতে থাকবে। কি বললাম? অ্যাট দ্য সেম টাইম এ ওপর দিকে উঠতে থাকবে। আচ্ছা, এইবার ভালো করে শোনো, ভেবে বলো, ভেবে বলো, এ ধরো এই পর্যন্ত উঠেছে, তখন এই 4 কেজির ভেলোসিটি আছে? আছে। ভেবে দেখো, এ তো এইদিকে একটা ভেলোসিটি পেয়েছে, পেয়েছে কি পাইনি? ফ্রিকশন আছে, তাহলে জন্ম জন্মান্তর ধরে ওই ভেলোসিটি থাকবেই, কেউ আটকাতে পারবে না। ভাই, কেউ কেউ তো অপোজ করছে না, তাহলে ও জন্ম জন্মান্তর ধরে ওই ভেলোসিটি থাকবে। এইবার এ ওপরে উঠছে, কেন ওপরে উঠবে? তার কারণ নিচে ওকে একটা এনার্জি দিয়ে দেওয়া হয়েছে, ওকে তো এনার্জিটা পুরোটা লস করতে হবে, তাই তো? এবার ও যখন একদম উপরে উঠবে, তখন বলতো এইটার সাথে কানেক্টেড আছে কি নেই? আছে। তাহলে এর যা ভেলোসিটি, এর যদি কানেকশন থাকে, তাহলে কনস্ট্রেন্ট মোশন অনুযায়ী এরও তো সেম ভেলোসিটি থাকবে, থাকবে কি থাকবে না? এই অ্যাক্সিস ভেলোসিটি কত? এক্স অ্যাক্সিস ভেলোসিটি, তারপরে দুজনের এক্স অ্যাক্সিস ভেলোসিটি থাকবে। এবার এ যদি এখানে গিয়ে স্টপ হয়ে যায়, তার মানে ও আর উপর দিকে উঠছে না, তাহলে কোন ভেলোসিটি জিরো? ওয়াই ভেলোসিটি আছে। বোধহয় মাত্র মধ্যে গেল। আচ্ছা, যদি বাই চান্স আমি কোনো গুলোকে এইখানে শুয়ে দিতাম, ও যদি একটাকে দেখতো, তাহলে ও এর একে মোমেন্টারিলি স্টপ দেখতো। ঠিক, ঠিক তো? বলতো এ কি দেখবে? ও দেখবে এই পয়েন্টে গিয়ে ও শুধু এইদিকে মুভ করছে। বোঝো? ঠিক, তাহলে এবার আমি এর রেসপেক্টে তোমার সব ইকুয়েশন গুলো লিখবো। সবার প্রথমে ইনিশিয়ালি 1 × 10, এটা কার মোমেন্টাম? এর। আর এখানে যে নর্মাল রিয়াকশন লেগেছে, এ কে নর্মাল রিয়াকশন দিয়েছে, ও কে নর্মাল দিয়ে রিয়াকশন দিয়েছে, সেম গল্প। নেট ফোর্স কত? 0। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যদি ভ্যালিড হয়, এবার ভালো করে শোনো, কোন অ্যাক্সিস বরাবর ভ্যালিড? এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালিড, তাই তো? তাহলে কিছুক্ষণ বাদে এরা দুটো, দেখো কিছুক্ষণ বাদে এরা দুটো, ধরো এখানে যখন গেছে, তখন এর ভেলোসিটিও ভি, এরও ভেলোসিটি ভি না? এইটা তো আর চেঞ্জ হবে না ভাই, হবে কি? তাহলে এই দুটো যদি ভেলোসিটি সেম হয়, তাহলে 4 × v + 1 × v কত হচ্ছে? ভি এর ভ্যালু 2 মিটার পার সেকেন্ড আসছে। দেখো, দেখো 2 মিটার পার সেকেন্ড আসছে। তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? আচ্ছা, এবার আমাদের নেক্সট গল্পটা, আমরা কনজারভেশন অফ কি লাগাবো? এনার্জি। এবার এই যে 4 কেজিটা, এ তো একটা এক্সটেন্ডেড বডি, তাহলে এইটা এর সেন্টার অফ মাস। আমি ধরলাম এটা এইচ, ভালো করে শুনুন, ধরলাম এইচ। এবার বলো তো, এটা ইনিশিয়াল সিনারিও আর এটা ফাইনাল সিনারিও। এ আমি ধরলাম এইচ পর্যন্ত উঠেছে, সরি, এইচ নট পর্যন্ত না, এইটা আমি ধরলাম এইচ নট, আর এ ধরলাম এইচ পর্যন্ত উঠেছে। বলতো ইনিশিয়ালি কার কার কত এনার্জি? আমি এইটাকে রেফারেন্স লাইন ধরেছি, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কত? 0। এর কাইনেটিক এনার্জি কত? হাফ, 1 × 10²। আর এইটা এখান থেকে
এইচ পর্যন্ত উঠে আছে, তার মানে প্লাস 4 GH0, এই যে এইচ নট। কোনো ডাউট থাকলে বলো। এইবার আমি এইখানে কনজারভেশন অফ টোটাল এনার্জি লিখবো। ঠিক, কোথাও কোনো এনার্জি লস হয়নি, কোথাও কোনো এনার্জি লস হয়নি। কেন? ফ্রিকশন আছে, সিউডো ফোর্স আছে, এক্সটার্নাল ফোর্স আছে, তাহলে নরমাল আছে, আছে। কিন্তু তার জন্য 1 and 0। ঠিক 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 ঠিক, আমি বুঝতে পারছি। তাহলে এবার বলুন তো, এখানে যখন এনার্জি লিখবো তখন আমি কি লিখবো? হাফ 1 ইন্টু, সরি 4, এই যে 4 ইন্টু, বলো 2 স্কোয়ার। ভি পেয়েছি তো। আর আচ্ছা, তোমরা বলতে পারবে এই 1 কেজি এই ডিরেকশনে ভেলোসিটি কত একদম ম্যাক্সিমাম হাইটে গিয়ে? দুর্দান্ত। তাহলে আমি লিখবো প্লাস হাফ 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 4 GH0 প্লাস এম। এম কত? আচ্ছা, এই 4 GH0 এখানেও যায়, এখানেও তা। কেন বলো তো? এই 4 কেজি তো কিছুই চেঞ্জ হয়নি, এর যে সেন্ট্রাল মাস সেটা এখানেই থাকবে। ঠিক তো? কে উঠেছে? 1 কেজি। কতটা উঠেছে? এইচ পর্যন্ত উঠেছে। লেখো MGH। এইটা এইটা কেটে যাবে। এবার বলতো এখান থেকে এইচ এর ভ্যালু কত আসছে, বলো। আচ্ছা, ওটা নেওয়া দরকার এটার জন্যই, এটা যেহেতু এক্সটেন্ডেড মাস, সেহেতু আমি তোমাদের দেখালাম যে এখানে এইচ নট থাকবে। ঠিক, তুমি যদি না নাও তাও কারেক্ট। ঠিক, কারণ ওটা তো দুটো জায়গায় সেমই থাকছে। আমি কি বুঝতে পারলাম প্রবলেমটা? গুড, ক্রিস্টাল ক্লিয়ার। আবার বলছি, নেক্সট দিনও 5:30 থেকে ক্লাস হবে। নেক্সট দিনও 5:30 থেকে ক্লাস হবে। তার চতুর্থী ওই দিন, সে তো মহালয়া থেকে শুরু হয়ে যায় বেঙ্গলের পুজো। এই স্যার, পড়বে হচ্ছে। গুড গুড। আচ্ছা, এইটায় আমি কাকে রেফারেন্স ফ্রেম ধরেছি? যে গ্রাউন্ডে আসলে। ঠিক, হ্যাঁ? না, ষোলোটা ওর রেসপেক্ট করবো না, বাইরে দেখো। এবার আমি এই প্রবলেমটা সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম। আচ্ছা, ভালো করে শোনো, ভালো করে শোনো। এই যে সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম আমি দিয়ে করাচ্ছি, এটা দিয়ে যদি আমরা নাও করি তাও আমার 99% প্রবলেম হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের দেখাতে চাই যে অন্য রেফারেন্স ফ্রেম থেকেও এটা করা যাবে। কি বললাম? অন্য রেফারেন্স ফ্রেম থেকেও এটা করা যাবে। কিছু বলছি? ফ্যানটা অফ। আচ্ছা, আহ, আচ্ছা, দেখুন, অফটা করবে কিছুক্ষণ পর আপনাকে অন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, একটু পরে হয়তো করা হবে। এইটা না। ফ্যানও চাইছে না আপনাকে অন করতে, থার্ড সিস্টেম এটা না। এই পারে না, এই পারে নিচে নিচে ও, এটা। এই পারে ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শোনো, পয়েন্ট পয়েন্ট জায়গায় আচ্ছা শোনো শোনো শোনো, এইবার নিচে দেওয়া উচিত মনে হয়। আমি এই প্রবলেমটা করাবো সেন্টার অফ মাস ফ্রেমে যে বসে থাকবে। এইটার সুবিধাটা কি? একটু তাড়াতাড়ি হয়, কিন্তু ইজি বলে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু এইটা যদি কমপ্লিকেটেড প্রবলেম হতো তাহলে সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম থেকে করাটা ভেরি ডিফিকাল্ট হয়ে যেত। আমি বুঝতে পারলাম তো। দেখো কি হচ্ছে, ভালো করে দেখো। এইদিকে আমি এটা 10 মিটার পার সেকেন্ড দিয়েছি, 1 কেজি 4 কেজি, তাই তো? বলো তো ভিসিএম কি হবে? M1 V1 প্লাস M2 V2 ডিভাইডেড বাই M1 প্লাস M2। ক্যালকুলেট করে বলো তো কত আসছে? ক্যালকুলেট করে বলো তো কত আসছে? ক্যালকুলেট করে বলো তো কত আসছে? আরে ভাই,
m1 মানে 1, v1 মানে 10, 4 এর কোনো ভেলোসিটি নেই, 4 ইন্টু 0 ডিভাইডেড বাই 1 প্লাস 4 কত আসছে? 2 আসছে। তার মানে আমি এবার আমার অবজারভারকে, আই রিপিট, এবার আমার অবজারভারকে আমি সেন্টার অফ মাসের উপরে বসাবো। মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি কত বলো? এইখানে যে হুলোটা রয়েছে সে সেন্টার অফ মাস ফ্রেম। আচ্ছা, এই সেন্টার অফ মাস ফ্রেমের একটু আর একটা বিউটি আছে, একটু পরে দেখাচ্ছি। বলতো এই কততে যাচ্ছে, তাই তো? এবার আমি ধরে নিতে পারি তোমরা প্রচন্ড স্মার্ট। বলতো এই 1 নম্বরকে কততে যেতে দেখবে? প্লিজ, ভেরি গুড। না না, ওয়েট ওয়েট ওয়েট, শোনো শোনো শোনো, ভালো করে শোনো, কোনো হড়বড় নেই, তোমরা আনসার করো তাহলেই হবে। দেখো, না না, দেখো, +8 না? হ্যাঁ ক্লাস 8, শোনো শোনো, আগে বোঝো। তুমি একটা ট্রেনে করে যাচ্ছ, ঠিক? ট্রেনটা 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক? বাইরে একজন যে দাঁড়িয়ে আছে সে তো 10 মিটার পার সেকেন্ডেই যাবে। এবার বাইরে যে আছে সে যদি 10 মিটার পার সেকেন্ডে যায় তাহলে কত দেখবে? 0 তো দেখবে। সে যদি 5 মিটার পার সেকেন্ডে যায় তাহলে ওকে সামনের দিকে যেতে দেখবে না পেছন দিকে যেতে দেখবে? কত দেখবে? 5। তাহলে এই যাচ্ছে 2, তাহলে একে কত দেখবে? ভেরি গুড, ভেরি গুড। তার মানে একে দেখবে নাসা, বোঝো? আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে এই 4 কেজি কে কততে যেতে দেখবে? বুঝে বুঝে, হড়বড় করবে না। না, -2। কেন? এই 4 কেজির ভেলোসিটি কত অরিজিনাল? 0। 4 কেজির অরিজিনাল ভেলোসিটি কত? 0। এটা ইনিশিয়াল। তাহলে 4 কেজি যদি 0 হয় তাহলে এ যদি 2তে যায় তাহলে একে কততে যেতে দেখবে? দেখবে কি দেখবে না? দুর্দান্ত। এবার একটা দুর্দান্ত জিনিস করতে চাইছি। এবার আমি টোটাল ইনিশিয়াল মোমেন্টাম ক্যালকুলেট করতে চাইছি। টোটাল ইনিশিয়াল মোমেন্টাম। তো কার রেসপেক্টে? এর রেসপেক্টে, সেন্টার অফ মাস। তাহলে বলো তো এটা কি হবে? এটা কি হবে? 4 ইন্টু -2। এই যে 4, এদিকে দেখেছো -2, আর কি লিখবে বলো? বলো আর কি লিখবে? 1 ইন্টু +8। চেক করে দেখো তো এগুলো এক করলে 0 আসছে কিনা। ইয়েস, ইয়েস। তার মানে মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, যে যে জায়গায় কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড হবে, বোঝো, সেই সেই জায়গায় যদি আমি অবজারভারকে সেন্টার অফ মাসে বসাই, সে অলওয়েজ পুরো সিস্টেমটার মোমেন্টাম 0 দেখবে। সেই কারণে অনেক বইতে সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেমটাকে 0 মোমেন্টাম রেফারেন্স ফ্রেমও বলে। কি বললাম বুঝলে? কি বললাম বুঝলে? কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। যেটা সেন্টার অফ মাস ফ্রেম বসালে সবসময় সিস্টেমটাকে ক্লিয়ার করে দিবে। হ্যাঁ, যদি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড হয় আর তুমি সেন্টার অফ মাসের উপরে অবজারভারকে বসাচ্ছ, তাহলে সেই অবজারভার পুরো সিস্টেমটার নেট টোটাল মোমেন্টাম 0 দেখবে। সেই কারণে সেন্টার অফ মাস ফ্রেমটাকে, এই রেফারেন্স ফ্রেমটাকে অনেক জায়গায় কি নামে ডাকা হয় বলো? 0 মোমেন্টাম ফ্রেম। 0 মোমেন্টাম ফ্রেম। আচ্ছা, আচ্ছা, এবার বলো এই অবধি কোনো ডাউট আছে কিনা? ঠিক। আচ্ছা, এবার আমি পুরো জিনিসটাই কিন্তু এই সেন্টার অফ মাসে বসেই করছি। এই পুরো জিনিসটাই কিন্তু সেন্টার অফ মাসে বসেই করছি, ঠিক? আচ্ছা, এবার তোমরা বলো তো, ফাইনালি, ফাইনালি এই 1 কেজির মাসটা যখন এখানে গেছে, এর ভেলোসিটি এদিকে 2, এর ভেলোসিটি এদিকে 2, আমরা আগে ক্যালকুলেট করেছিলাম, করেছিলাম না? আর এদিকে সেন্টার অফ মাসটা কততে যাচ্ছে বলো বলো বলো? সেন্টার অফ 2 তে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। এই হ্যাঁ। 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। কেন? সব ইন্টারলিঙ্ক, আগের দিন বলেছি, ভালো করে শোনো। এখানে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে? যদি কোনো এক্সটার্নাল ফোর্স কাজ না করে তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। আগের দিন বলেছিলাম, ওই দিয়ে অনেক প্রবলেমও করিয়েছিলাম, 2টো কেস করিয়েছিলাম, সব বইয়ে বসে আছে। ঠিক, একবার 0 নিয়েছিলাম আর একবার নন জিরো কনস্ট্যান্ট নিয়েছিলাম। এখানে 0 না নন জিরো কনস্ট্যান্ট, রাইট? তাহলে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে?
তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটি জন্ম জন্মান্তর ধরে 2 থাকবে, কেউ চেঞ্জ করতে পারবে না। ঠিক, এর সিচুয়েশন ফাইনাল হয়ে গেছে, ডাজন্ট ম্যাটার, সেন্টার অফ মাস 2 আছে। এবার বলো তো সেন্টার অফ মাস এর ভেলোসিটি কত দেখবে, বলো এর ভেলোসিটি 0, তাহলে একে এর মাল্টিপ্লাই করতে 0ই হবে। মোমেন্টাম, তাহলে মোমেন্টাম 0 এসছে, মিলেছে, দেখতে একটু আইডিয়া আসছে। আচ্ছা, এবার এ ধরো এইচ অব্দি উঠেছে, এইচ অব্দি উঠেছে, ভালো করে শোনো, এইচ অব্দি উঠেছে, দেখো এইচ অব্দি উঠেছে। তাহলে বলতো সেন্টার অফ মাসে যে বসে আছে সে কনজারভেশন অফ এনার্জি লিখতে পারবে কিনা? হ্যাঁ ভাই পারবে, কনজারভেশন অফ এনার্জি। ঠিক, এবারও লিখছে, বলতো এখানেও কনজারভেশন অফ এনার্জি কি লিখবে? 1 এর ও কত দেখছে? 8 স্কোয়ার। কোনো ডাউট? বলতো 2 এর কি দেখছে? মাইনাস। এই যে 2 এর, আর কিছু দেখছে? আচ্ছা, এবার তুমি এর এমজি এইচ নট ধরতে পারো, ধরো কোনো অসুবিধা নেই, 4GH0। ঠিক, আর এইটাকেও রেফারেন্স লাইন ধরেছে, আরে এর উপর তো একে রেফারেন্স লাইন ধরেছে, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কত? এইবার আসল খেলা, এই সিচুয়েশন এদের দুজনের ভেলোসিটি কত কত দেখবে? 0, তাহলে কাইনেটিক এনার্জি লিখবেই না, লিখলোই না। ডিরেক্ট পোটেনশিয়াল এনার্জি কি লিখবে? 4GH0 প্লাস MGH। চেক করে দেখো এখান থেকে 4 বেরোচ্ছে কিনা, চেক করে দেখো এখান থেকে 4 বেরোচ্ছে কিনা। সেন্টার মাস রেফারেন্স ফ্রেম হলে তাহলে 4G ইজ নট লেখাটার মানে কি হলো? 4GH0 লেখার মানে কি হলো? ফটো থাকবেই, কেন বলো? দেখো রেফারেন্স ফ্রেমের উপরে, রেফারেন্স ফ্রেমের উপরে ভালো করে শোনো, কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে, পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে না। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এই হুলোটা কোনটাকে রেফারেন্স লাইন নেবে তার উপরে। ও এইটাকে রেফারেন্স লাইন দিয়েছে দিয়া, গ্রাউন্ড ফ্রেম আমরা ওটা হ্যাঁ রেফারেন্স লাইন, গ্রাউন্ড গ্রাউন্ড, কিন্তু সেন্টার অফ মাস ফ্রেমে তো আমি ওটাকে রেফারেন্স লাইন নিচ্ছি না, তো সেন্টার অফ মাস যে লাইনটা না 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 না, সেন্টার অফ মাস লাইন বলে কিছু হয় না, বোঝো, দাঁড়া দাঁড়া, সেন্টার অফ মাস লাইন বলে কিছু হয় না। গ্রাউন্ড ফ্রেমে যখন ছিল, গ্রাউন্ড ফ্রেমে তখন এর উপর ডিপেন্ড করছিল কাকে রেফারেন্স লাইন দেবে। ঠিক, এইটাকেও নিতে পারতো, এইটাকেও নিতে পারতো, এইটাকেও নিতে পারতো, ডিয়ার 3টে দিয়েই করা যেত। ও নিয়েছে এইটা, কেন? কারণ এটা দিয়েও জানে ও ঠিকঠাক করতে পারবে। ঠিক, এটা পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে, আই রিপিট, এটা পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে। এইখানে এই হুলোটা যাকে খুশি রেফারেন্স লাইন দিতে পারতো, একই জিনিস আসতো। রেফারেন্স লাইন আর রেফারেন্স ফ্রেম ডিফারেন্ট, রেফারেন্স লাইন আর রেফারেন্স ফ্রেম ডিফারেন্ট। কি? রেফারেন্স, যে কোনো রেফারেন্স ফ্রেমে বসে তুমি যে কোনো রেফারেন্স লাইন দিতে পারো, রেফারেন্স লাইন শুধু পোটেনশিয়াল এনার্জির জন্য, ঠিক, রেফারেন্স ফ্রেম কাইনেটিক এনার্জির জন্য। বোঝা গেছে? এবার একটা সলিড প্রবলেম দেবো, কোনটা বলো, আমি কোথাও ভুল করলাম? আই এম সরি, 4 হবে, এটা 4 হবে, হ্যাঁ 4 হবে। চেক করে দেখো তো এখান থেকে 4 আসছে কিনা, ফাইনাল আনসার আসছে, বোঝা গেছে? এবার যে কোনো প্রবলেম রেফারেন্স ফ্রেম, মানে সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম থেকে করা যায় যে কোনো প্রবলেম। আইডিয়ালি একটু কমপ্লিকেটেড হয়ে যায় যখন এটা ক্রিটিক্যাল প্রবলেম হয়। আমার অ্যাডভান্সের ভিডিও লেকচার যেটা রয়েছে সেখানে সেন্টার অফ মাস রেফারেন্স ফ্রেম দিয়ে অনেকগুলো প্রবলেম করে করে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। আচ্ছা, এই সলিড প্রবলেমটা যে আমাকে করে দিতে পারবে সে আমাকে আমিনিয়া থেকে বিরিয়ানি খাওয়াবে, আমিনিয়া থেকে। হ্যাঁ, কি বললাম? ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই 4 kg when 1 kg is in air। 1 কেজিটা যেখানে যতক্ষণ এয়ারে থাকবে ততক্ষণ এগুলো বানান কি হবে? 1 দিকে যতক্ষণ এয়ারে থাকবে ততক্ষণ, না 1 দিকে যখন উঠবে ততক্ষণ? বা যতক্ষণ এয়ারে থাকবে। ইটস আ নাইস প্রবলেম, যখন তোমরা প্রবলেমটা অ্যানালাইজ করবে তখন মানে খুব সুন্দর লাগবে।
বলছে সেটা দেখেই বুঝতে পারছি। স্যার ওখান থেকে গিয়ে পুরো স্ট্রেট বেরিয়ে না, মানে সে- 1 কেজি মাছ। না। আচ্ছা, এক একটা করে অ্যানালাইজ করো, বলো তো এইটা থেকে যখন ও বেরোবে তখন কিভাবে বেরোবে? বাইরে বাইরে একটা প্যারাবলিক মানে অনেকটা প্রজেক্টাইল মোশনের মতো হবে, কারণ দুটো ঠিক, দিকেই ভেলোসিটি একটা আছে। প্রজেক্টাইল মোশনের মতো হবে। কেন 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 কেন? কারণ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুদিকেই ওর ভেলোসিটি থাকবে। আবাস, ভেরি গুড। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটোতেই ওর ভেলোসিটি থাকবে। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটোতেই ওর ভেলোসিটি থাকবে। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো আগের প্রবলেমটা আর এই প্রবলেমটার মধ্যে শুধু এই হাইটটার ডিফারেন্স? আগেরটায় ম্যাক্সিমাম হাইট কত উঠেছিল, 4, এখন এটা 2 হয়েছে। তার মানে এখানে যখন গেছে, তো আগের দিনের মতো হলো। সব আসছিস আসছিস এটা কি বলতো? এটা মানে বোর্ডটা শেয়ার করে হ্যাঁ বলবো। কি বলতো এটা? মার্ক মার্ক এই মার্ক মার্ক অফিসিয়াল লুক করে সুবি এআই এর সফটওয়্যার ইউজ আরে এটা মার্কে তো আর ওইখানে ভুল করেছে ওটা কি করে আরে ফোন ইউজ করতে পারে ওহো, দাঁড়াও, হ্যাং করে গেছে মনে হচ্ছে। এই অ্যাপটা হিট করে সফটওয়্যার হ্যাঁ বোর্ড 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 হ্যাং করেনি, সফটওয়্যারটা কিছু এই নোটটা কোডে হয় কি না হ্যাঁ, নোট 5 আবার ডিস্টার্ব করছিল। বাবা, আরে আমি স্যার ভুল করে দিই কি বলে স্যারের ফিজিক্স বইটাও সামনে এই সিএ মতন কি পড়ছিল স্যার আমি যেগুলি জানি স্যার কোনগুলি সেভ করে দেওয়া যায় কি আমরা সেভ করে দিচ্ছি। স্যার স্যার তো পরীক্ষা দেখলে তো মুম্বাই মুডে নাম নিয়ে কি স্যার So you are sharing screen টাকে উপর দিকে যদি উপর দিকে অসুবিধা হবে যেটা বলতে হয় তো তো স্যার স্যার আমি বলছিলাম স্টার্ট মারো স্যার তাড়াতাড়ি এটা এদিকে কাজ করছে। ফাস্টেস্ট সলিউশন দেখো দেখো দেখো, এদিকে কাজ করছে। হ্যাঁ স্যার দেখিও আরে ওইটাই তো এই কাজ করছি ওই সিরিজ লাইট চেঞ্জ হচ্ছে বাকি কোনো জায়গায় কাজ করছে না এবার কাজ করবে। ও ভগবান চলো চলো। নাও। জলদি করো। স্যার কোয়েশ্চেনটার মানেটা একবার বোঝাবে? বোঝাচ্ছি, দেখো, এখান থেকে যদি আমি 10 আগের প্রবলেমটার সাথে মেলাও, আগের প্রবলেমটা বলতো ম্যাক্সিমাম হাইট কতটা উঠেছিল, 4 কেজিতেই 4 মিটারে উঠেছিল না? হ্যাঁ এবার স্যার। আমি এখান থেকে কেটে দিয়েছি, তার মানে এইখান থেকে গিয়ে এই 1 কেজি দুটো ভেলোসিটি থাকবে, একটা এই ডিরেকশন একটা এই ডিরেকশন। ঠিক, এইবার এ এর মানে রেজাল্ট্যান্ট দিয়ে প্রজেক্টাইল মোশন করবে। ঠিক, হ্যাঁ প্রজেক্টাইল মোশন করে ওই 1 কেজির মাছটা একটা জায়গায় পড়বে, এয়ারে থাকবে, তাহলে নিশ্চয়ই একটা জায়গায় পড়বে। যতক্ষণ ধরে পড়বে, মানে যতক্ষণ ধরে ওয়ারে থাকবে, ততক্ষণ ধরে এই 4 কেজির মাছটা সামনের দিকে কতটা মুভ করবে। এনার্জি কনজারভেশন দিয়ে ভিটা বার করছি ওটা ভি রেজাল্টেন্ট বুঝলাম না, ভি? তখন এনার্জি কনজারভেশন দিয়ে ভি আর ইয়েস ইয়েস ইয়েস, এনার্জি কনজারভেশন ভিটা রেজাল্ট্যান্ট। একদম একদম। আগের প্রবলেমের
ঠান্ডা লাগবে। আচ্ছা, তোমাদের একটা আমি স্টেটমেন্ট বলছি, দেখো তো এই স্টেটমেন্টটা তোমরা কোরিলেট করতে পারো কিনা, ভালো করে শোনো। স্টেটমেন্ট ট্রু কি ফলস বলবে। এই তো এখান থেকে প্রজেক্টাইল মোশন করলো, আর তখন এই 4 কেজি তো স্টপ নেই, ও তো সামনের দিকে যাচ্ছে, বলতো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 8/√10। প্রবাবলি, প্রবাবলি। আচ্ছা এবার দেখো, এবার দেখো, শোনো শোনো, এ যখনই এই দিকে যাবে বোঝো, তখন এও তো সামনের দিকে যাবে। তার মানে এ গিয়ে এখানে যখন যাবে, তখন এখান থেকেও ছাড়া হয়েছিল তো, ও আবার এই পয়েন্টে গিয়ে হিট করবে। ঠিক কি ভুল? এ এখান থেকে এরকম যাওয়া শুরু করেছে, এও তো সামনের দিকে যাচ্ছে। তারপর দেখো, এ যাচ্ছে, এ যাচ্ছে, এ যাচ্ছে, এ যাচ্ছে, এ গিয়ে আবার এইখানটাই পড়বে। ঠিক কি ভুল? কেন? সাবাস, সাবাস। এরও যা এক্স কম্পোনেন্ট, এরও তাই এক্স কম্পোনেন্ট, তাহলে সেম টাইমে তো দুজনে সেমই ডিস্টেন্স যাবে। তার মানে এ গিয়ে এইখানে পড়বে, বুঝতে পারছো? 290 ইয়েস, রেঞ্জ পার করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওটাই তো রেঞ্জ। ট্রাই করো এবারে, ট্রাই করো এবারে। কি করবো? আর বলো, সেটা তো আমাকে বার করতে হবে। রাইট, ওয়াই কম্পোনেন্টটা তো বার করতে হবে। তুমি এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টটা বার করতে হবে ভেলোসিটি। জলদি। তাই বলো, আমার ভয় লেগে গেছে, মানে ছিয়ে চলছি প্রচুর। আচ্ছা, আমি একটু করে দিই, একটু একটু। রিদ্ধি, রিদ্ধি, আগে কিছু খেয়েছো? আরে রাইট, পরীক্ষা দিয়ে চোখ মাথা সব খুলে গেছে। ফিজিক্স পরীক্ষা, একদম, মানে আই ওপেনার। রাইট, মানে 3 ঘন্টা ধরে এত র্যাগিং আর কোথাও হয়নি। 3 ঘন্টার এক্সাম তো। হ্যাঁ স্যার, আমি প্রথম 1 ঘন্টা এরকম করেছিলাম। তারপর এরকম পরীক্ষা হচ্ছে না। টর্চার হয়েছিল। আচ্ছা, বাথরুমে ভিড় হয়ে গেছে। বাট লাভ নেই তো, এই তো পাচ্ছে না। ওই যে গিয়ে ডিসকাভারি, এটা পেরেছি না, এটা পারিনি, ওটা পেরেছি না, এটা পারিনি। তারপরে ফিজিক্স, আর পরের দিনে কেমিস্ট্রি জিজ্ঞেস করছি পরের দিনে সিলেবাস কি আছে। ছেলেদের বাথরুমের সামনে এমন বড় লাইন, আমাদের ক্লাসে বলছে ম্যাম একবার বললো বাথরুম, ম্যাম বলছে নো নো দেয়ার ইজ আ লং লাইন কিউ বিফোর দ্য বাথরুম। যে টাইম ভাই বানান মাথা কাজ করছে না, লাস্টের লোক আরে দেখো, দেখো দেখো দেখো, আমি কিছু কিছু হিন্ট দিচ্ছি, ভালো করে শোনো। আচ্ছা বলো তো, এর মোমেন্টাম হচ্ছে একটা গ্রাউন্ড ফ্রেমে, আর পাকাও মেরে লাভ নেই। গ্রাউন্ড ফ্রেম 1 × 10, ঠিক এক্স অ্যাক্সিস বরাবর। আর আমি ওই ব্লা ব্লা জিনিসগুলো বলছি না, এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স 0, কনজারভেশন নিউরাল মোমেন্টাম সব ভাটাতে পারবে। এবার ভেবে দেখো, ও যখন এখানে এসছে, তখন যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, সে এর এইদিকে দেখছে VY, আর এইদিকে দেখছে ভি, আর এও ভি, আর এদের যে রেজাল্ট্যান্ট সেটা হচ্ছে VV, ঠিক। এবার বলো তো, এক্স অ্যাক্সিস বরাবর এখানে তোমার ভেলোসিটি কত? ভি, তাই তো। এর কত? ভি। তাহলে বলো তো, আমি কি লিখবো? 1 × V প্লাস 2 × V, এই সরি 4 × V। বলো বলো বলো, 4 × V, তাহলে এখান থেকে ভি কত আসছে? 2 মিটার পার সেকেন্ড। তার মানে এইটা 2, কারেক্ট।
এইবার আমাকে ভি ওয়াই বার করতে হবে। ভি ওয়াই বার করার জন্য কনজারভেশন অফ এনার্জি। এবার 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 এখানে আমার গল্প আমার বলার আছে, ভালো করে শোনো। হাফ 1 × 10^2, ঠিক, প্লাস এর সেম এম 4GH0, ওইটা লিখলাম। এইটা ইনিশিয়ালি টোটাল এনার্জি, এইটাকে রেফারেন্স লাইন ধরেছি, ঠিক। আচ্ছা, এবার বলো তো ফাইনালি যখন আমি এনার্জি লিখবো তখন লিখবো, দেখো হাফ 1 × শোনো 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 1 × 2² প্লাস হাফ 4 × 2²। আর কি থাকবে বলো তো? এই যে 4GH0 থাকবে প্লাস MGH। এবার বলো তো এম কত 1, জি কত 10, এইচ কত 2, এই দুটো ইকুয়াল, ঠিক। ওয়েট ওয়েট ওয়েট, কি ভুল লিখেছি? যে বলতে পারবে ভুল লিখেছি কোনটা? হাফ ইন্টু 4 × 2 হাফ ইন্টু 4 × 2² তো লিখেছি। 4 না, হাফ ইন্টু 1 × 2 স্কোয়ারটা হবে না তো, ওটা তো রেজাল্ট। সাবাস, ভালো করে শোনো, ভালো করে শোনো। এইখানে যে আমি 2² লিখেছি, এইটা তো শুধু এক্স অ্যাক্সিস ভেলোসিটি, তাই তো? বলো তো ওয়াই অ্যাক্সিসটাও এর, লাগবে। না 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 না, এর ভেলোসিটি কত? ভিবি না, সেটা হচ্ছে রুট VY² প্লাস 2², রাইট? তাহলে এইখানে যেটা হবে এইটা হবে VB²। এনার্জি ইকুয়েশনে না এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট হয় না ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট হয়, ওর স্পিডের স্কয়ার হয়। বুঝতে পেরেছো? ডোজ কি বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা, এখান থেকে আমাকে বলো তো VY কত? ভেরি গুড, কত? হতে পারে। আচ্ছা, VY কত আসছে? VY দেখো VB² প্লাস VY², VB² = VY² প্লাস 2²। আমি এখান থেকে পাবো ভিবি, সেখান থেকে ভিওয়াই কত আসছে? জলদি করো, একটা প্রবলেমে কেউ নামাতে পারছে না। স্যার ওটা রুট কত 40 আসছে? আসছে, রুট 40। রুট, দুর্দান্ত, রুট 40। ভেরি গুড। আচ্ছা, এবার তো গেম ওভার। কি গেম ওভার? তুমি, আচ্ছা এবার বলো তো, এবার 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 সিম্পল প্রজেক্ট টাইপ। এ এইদিকে √40, এইদিকে আস্তে আস্তে এইদিকে 2। হ্যালো, এখান থেকে এখানে পড়েছে, রেঞ্জ বার করলেই হয়ে যাবে। রেঞ্জ যদি তুমি নাও বার করতে চাও, তুমি বলো তো টাইম অফ ফ্লাইট কত আসছে? 2uy/g, 2 × √40 × g মানে 10। তার মানে এত টাইম ধরে ও এয়ারে ছিল এবং সেই টাইম ধরে ও এই অ্যাক্সিসে 2 মিটার/সেকেন্ডে গেছে। তার মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি এক্স হয়, দেখো এক্স হবে 2 × t, মানে 2 × 2 √40/10। বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে, বোধহয় মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। বলছে পুরো ফিজিক্সটাই ডাউট, কোথা থেকে জিজ্ঞেস করবো বুঝতে পারছি না। আর বলো, কোথায়? না, এটা কোনটা, কোনটা কথা বলছো? ভিওয়াই তো আমরা বার করে ফেলেছি। কোন ফিল, কোথায় কোথায়? গ্রুপ টু জিনিসটা লাগাবো কোথায় সেটা তো বলবো। আচ্ছা, আমাকে বলো এখানে। না না, না, হবে না, একদম হবে না, একদম হবে না। এই এনার্জি ইকুয়েশন ছাড়া হবে না। না, এনার্জি ইকুয়েশন ছাড়া হবে না, এনার্জি ইকুয়েশন ছাড়া হবে না।
ওকে, আচ্ছা এই প্রবলেমটা তোমাদের ডাউট আছে? ভালো করে দেখো, বলো। বলছি রিভার যদি ক্রস করতে মিনিমাম টাইম আর ওয়েট ডব্লিউ আর ভেলোসিটি ভি হয় তো ডব্লিউ বাই ভি তো এবার হ্যাঁ ওই কোশ্চেনটা দিয়েছি, মিনিমাম টাইম ওভার মিনিমাম শর্টেস্ট ডিস্টেন্স মিনিমাম হ্যাঁ কি আনসার কি বন গেছে এমন আনসার কি কেউ বানায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো ওকে ওকে আচ্ছা